এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আবারও চলে আসলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগটা দিদিবাড়ি থেকে শুরু করছি। দিদিবাড়ি ঘুরতে এসেছি যেহেতু, তো এখন আমি আর আমাদের একটা পুচকে ভাগনা যাচ্ছি। ভাগনা ভাগ্নিরা আছে সামনে, ওরা সবাই মিলে যাচ্ছে একটু ঘুরতে। তো চলো যাওয়া যাক, বাকিটা ওখানে গিয়ে দেখা যাবে। টাটা। তো এখন চলে আসলাম নদীর ধারে বিকালের সূর্যোদয়টা দেখতে। কত সুন্দর লাগছে, মানে জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা। নদীর ধারে চলে এসেছি। এই যে এটা বামনপুকুর ফেরিঘাট, তাই তো? বামনপুকুর ফেরিঘাট না, বামনপুকুর ঘাট। এখান থেকে এপার থেকে ওপারে বামনপুকুর, এই সাইডে মাঝের পাড়া উছিলদা। এই যে ফেরিঘাটটা দেখো কত সুন্দর, এই যে, তাই তো? এটা তো দেখো ভিউটা দেখো, জাস্ট এইখানটার ভিউটা দেখো, সূর্যের ভিউটা দেখো, মানে কত সুন্দর লাগছে। দেখো দেখো ভিউটা দেখো, ভিউটা কি অপূর্ব লাগছে। তুমি জানো না যে মাঝরাতে একঘেয়ে এই বিছানাতে আজও কথা বলি কার সাথে। ওয়াও, এই যে সব একে একে পার হচ্ছে নৌকো। তো যখন আগে এখানে এই যে ফেরিঘাটটা নতুন হয়েছে মাঝের পাড়া, এই যে ফেরিঘাট, তো আগে যখন আমি আমার দিদির শ্বশুরের সাথে পার হতাম, এটা খুব ভয় লাগতো। আরও নদীটা আরও চওড়া ছিল। এখন আর ভয়টাই লাগে না, এখন খুব ভালো লাগে। এই জিনিসগুলো খুব উপভোগ করি। জীবনটাই তো এটা না, ভয় পেলে তো হবে না। শুধু এটা বলে না, জীবনে কখনো ভয় পেতে নেই। কিছু জিনিস মানে ব্যবহার হয়ে গেলে তার আর কোনো মূল্য থাকে না, সেটা সম্পর্ক হোক আর যাই হোক। তো দেখো, যখন এই জিনিসটা ভ্যালু ছিল তখন সে কিন্তু এইখানে পড়ে থাকতো না, থাকতো ওই ভরা জলে নদীর মাঝখানে। আর এখন যখন এর মূল্য নেই, দেখো এক সাইডে পড়ে আছে কিভাবে। তো জীবনটা এরম, যখন কোনো কিছুর মূল্য থাকে তখন তাকে সবাই চায়, কিন্তু যখন মূল্যহীন হয়ে যায় তখন তার কোনো ভ্যালু থাকে না। ঠিক এই জিনিসটার মতো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আবার একটা আসবে। তো আজকের মতো সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। টাটা।